পদ্মাপাড়ে বাড়ছে ভোটের চাপ। গতকাল ২০ জন নেতার সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ইস্তফার কথা ভাবলেও পরে মত বদল করেন ইউনূস। উপদেষ্টাদের পরামর্শে আপাতত ইস্তফা নয়, ২০২৬-এর জুনের মধ্যে ভোটের আশ্বাস। বৈঠকে উপদেষ্টাদের আশ্বাস মোহাম্মদ ইউনূসের, সংস্কারের কাজ শেষ হলেই ভোট বলে আশ্বাস। ২৬-এর জুনের মধ্যে ভোট করিয়ে পদত্যাগ উপদেষ্টাদের জানিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন। এই যে সংস্কার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায়ে নিয়ে তিনি তার দায়িত্ব ক্ষান্ত করবেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি আমাদের সামনে ব্যক্ত করেছেন যে ২০২৬ সালের জুনের পরে ১ ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না, ক্ষমতায় থাকবেন না। উপদেষ্টাদের পরামর্শেই মত বদল ইউনূসের। বৈঠকের পর দাবি এবি পার্টির নেতা যে ওনার কাছে মনে হয়েছে যে উনি আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো যে কোঅপারেশন বা যে পরিবেশ সেটা পাচ্ছেন না বলে উনি উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টারা ওনাকে বুঝিয়ে সেটা থেকে নিবৃত্ত করেছেন যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন সংস্কার সবকিছু আরো অনিশ্চিত হয়ে যাবে। তারই পাশাপাশি ঘরের সামলাতে পড়শিকেই দোষারোপ। এখনো ভারতের জুজু দেখছে ইউনূস সরকার। সেনা ও শরিকের চাপ বাড়তেই ফের দোষারোপের চেষ্টা। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না। পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়। তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনূস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নিক, তাহলে আমাদের জন্য সংকটটা বেশি হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী। আপনাকে নিউজ ১৮ বাংলায় স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস তিনি প্রথমে বললেন যে তিনি পদত্যাগ করবেন, কিন্তু তিনি পদত্যাগ করলেন না। আর তারপর চাপের মুখে একের পর এক ডেট দিয়ে যাচ্ছেন ভোট করানোর জন্য। আর তারপর তিনি বলছেন যে পরে ২৬-এর জুনের মধ্যে ভোট করিয়ে তিনি পদত্যাগ করবেন। তাহলে কোথাও গিয়ে কৌশলগতভাবেই তিনি পদত্যাগের জল্পনা জিইয়ে রাখলেন। হ্যাঁ, দেখুন, যেটা হচ্ছে বাংলাদেশের যারা উপদেষ্টা হয়েছে তারা তো নির্বাচনে যেতেই অথচ মন্ত্রিত্বের যাবতীয় সুবিধা তারা পাচ্ছে এবং লোকে তো কাঠকর পড়িয়ে মন্ত্রী হয়, মানে ইলেকশনে লড়তে হয়, জিততে হয়, এনাকে কিছুই করতে হয়। তাই এই পকেটে পাওয়া ক্ষমতাটা যতটা পারা যায় উনি উপভোগ করতে চাইছেন এবং নির্বাচনী সংস্কারের কথা বলছেন। সংস্কারটা কি করেছেন এখনো সেটা পরিষ্কার নয়, এইটা সংস্কার হয়েছে বা কিছু। তো সে প্রশ্ন তো বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি যে কেউ প্রশ্নটাও করছে না। তাই উনি নিজের ডিউরেশন বাড়িয়েই চলেছেন। এখন ওনার যেটা মনে হচ্ছে, ওনার যেটা চাইছেন সেটা হচ্ছে ওনাদের অনুপ্রেরণায় যে দলটা তৈরি হয়েছে, একজন তো ওনাদের অ্যাডভাইসার ছিলেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটাই ওনার অনুপ্রেরণায় দল বলা যেতেই পারে। সেই পার্টি এখনো আত্মপ্রকাশ করলেও তেমন জনপ্রিয়তা লাভ করে। কিছু জায়গায় নির্বাচন হওয়ার সম্ভাবনা লোকাল স্থানীয় প্রশাসনে দাবি উঠলেও তারা বলছে তারা বয়কট করবে। বোঝাই যাচ্ছে যে তাদের পরিণতি এখনো আসেনি। ইউনূস চাইছেন এই দলটা যতক্ষণ না পরিণত হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচনটাকে স্থগিত রেখে যাওয়া। কিন্তু বিএনপি চাইছে নির্বাচনটা হোক, কেননা আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, বাজারে নেই, খবরে নেই। এখন নির্বাচন হলে বিএনপি জিততে পারে। এখন ইউনূস এই জিনিসটা প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে চাইছে এই ইলেকশনে, যতদিন না ওনার দল একটা শক্তিশালী দল কিন্তু পরিণত হয়েছে। সেটা সম্ভাবনা নেই, হয়তো আরো পরে বাড়াবেন। কিন্তু এখন দেখার আর্মি সেটা অ্যালাউ করে কিনা। আর্মি তাকে তো অধিকার দিয়েছে। এখন আরো একটা বিষয়, এবার কিন্তু ঘর সামলানোর জন্য রীতিমতো ভারতের জুজু দেখাচ্ছেন ইউনূস। সেনা ও শরিকের চাপ বাড়তেই তিনি এবারে ভারতকে দোষারোপের চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এখন ওরা তো দেখুন উনি যেটা করছে, বলছে যে পথে গুন্ডা বাহিনী নামাবে, মৌলবাদীদের পথে নামাবে, ঘেরাও করবে
এই জিনিসটা উনি করছেন। এটা অনেক দেশে স্বৈরতান্ত্রিক প্রশাসন ব্যবস্থাটা করা হয়। রোমানিয়াতেও আমরা একই জিনিস দেখেছিলাম। যাই হোক, এর প্রশ্নটা আজকের নয়, যে প্র্যাকটিস পুরনো প্র্যাকটিস। এবং একই সঙ্গে ভারত বিদ্বেষ একটা বিরাটভাবে তৈরি করতে উনি পেরেছেন, এবং সেইটাকে যদি কাজে লাগানো যায়, ভারত আটকাচ্ছে, ভারত এই করছে, এইটাকে যদি কাজে লাগিয়ে মানুষের মধ্যে একটা নির্বাচন দেরি হলে এই সুবিধা হবে, তখন মানুষ সেই ধরনের ভাবনা চিন্তার মধ্যে যেতে পারে। যাই হোক, এটা যেহেতু আর্মি এখন বেঁকে বসেছে, নির্ভর করছে আর্মির অ্যাম্বিশনটা কতটা আছে তাদের। তারা যদি সত্যিকারের চায় যে আমরা এই ধরনের শাসন ব্যবস্থা বজায় রাখবো না, আমরা নিজেরাই চালাবো, তাহলে বেশি দিন বাকি থাকবেন। এখনো পর্যন্ত সেভাবে প্রটেস্ট কিন্তু আমরা রাস্তায় দেখছি না। আর্মি হয়তো যে কোনো মুহূর্তেই তাদের হস্তক্ষেপ করতেও পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ফের উস্কানি, ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসি কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে দেওয়া বরাত বাতিল করা হলো। ওশান গোয়িং ট্রাক বা জলবাহন তৈরির বরাত বাতিল। প্রায় 21 মিলিয়ন মার্কিন ডলারের বরাত ভারতীয় মুদ্রায়, যা প্রায় 180 কোটি টাকা। নির্বাচনের জন্য চাপ বাড়ছে ইউনূসের, তার মধ্যে ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি বাতিল। নজর রাখতে হচ্ছে একটু বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে ভোটে না জিতেই হাতে ক্ষমতা পেয়েছেন। বারবার ভোটের কথা বললেও তা করতে পারেননি মোহাম্মদ ইউনূস। আর এবার ডেডলাইন 2026 সালের জুন। এতে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ। সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অডিও বার্তায় আবারও নিশানা করেছেন ইউনূসকে। নির্বাচন হতে পারে স্যার, এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, যেটা চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। 2024 সালের অগস্ট থেকে বাংলাদেশের তদারকি সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তার সরকার যে কোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি। এই করতে করতে 10 মাস কেটে গেল, আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউনূস, শুধু তারিখ পে তারিখ। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ, ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। আজও ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নাকি আবার পেছাবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে, এটা কিন্তু খানিকটা চাপের মুখে করেই দিয়েছেন, এবং ইন্টারনাল লেজিটিমেসি যাতে অ্যাকোয়ার করে, এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনিসের ওপর কোনো রকম আর ফার্দার চাপ যাতে না আসে। আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইউনিস সরকারের এরকম একটা সিদ্ধান্ত। গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে, বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। আজও ভোট হয়নি। এখন ইউনূস 26 জুনের কথা বলছেন, আর এতেই ক্ষুব্ধ বিএনপি, জামাত সহ নানা সংগঠন। তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গড়তে বড় ভূমিকা নেয়। শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি, জামাত। বছর ঘুরলেও সেটা হয়নি। এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। কালচার অফ রোডম্যাপ, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a cultural roadmap. এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায় তিনি নাকি প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান। অনেকে মনে করেন এসব আসলে ইউনূসের কৌশল, পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা। একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ ইউনূস। শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন। সুষ্ঠু, নিরপেক্ষ
ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে, আর 2 নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। কবে হবে রোডম্যাপ আর কবে হবে ভোট, আর কতদিন তদারকি সরকার চলবে, বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন। এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ, অনেকেই সুর চড়াচ্ছেন। শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। জনগণের ভোটে নির্বাচিত, আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়, তা সে সিদ্ধ হলো কীভাবে? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলঝুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। নিউজ 18 বাংলা।